কি দেখেছি, সত্য কথা বলার কারণে সারজিদের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না, যদি সারজির না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। যদি আজকে ওরা না থাকতো, আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না। জীবনের মায়া ত্যাগ না করে, আন্দোলন না করতো, আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সারজির বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই অত্যন্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না। আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে। আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য, আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য, আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই। আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যে আমাদের দেশে পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে, এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম। কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে। বিহাকুমের অবস্থা কোথায়? আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে, তিনি ব্যর্থ হয়েছেন। এখন আসুন আগামী নির্বাচনে শান্তির পক্ষে হাত পাখা আমরা ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে, দেশের পক্ষে সমস্ত লোক একত্রিত হয়ে একটা বাক্স দেবো। কয়টা বাক্স? ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কিশোরগঞ্জ এই জেলার সমস্ত নাগরিক অনুরোধ করবো, শুধু একটা বারের জন্য, শুধু একটা বারের ইসলামকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে। আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে, বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে, জাতীয়বাদী পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একটাবার ইসলামকে পরীক্ষা করুন, ইনশাআল্লাহ যদি ফেল করি কোনদিন ভোট দেওয়ার জন্য আসবো না। একটাবার পরীক্ষা করুন, ইসলামকে একটাবার পরীক্ষা করুন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মজার একটা কথা শুনো, মজার একটা কথা। আপনারা অনেকে ইসলামী খুবই আছে, আপনারা অনেকেই মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদের দাঁড়িয়ে রাখাবে, জোর করে আমাদের পর্দা করাবে। এক গাঁজাখোর একদিন আমাকে বলছে, হুজুর যদি ইসলাম ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে তো গাঁজাখোর, নেশাখোর। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? না। আমি বললাম, কেন? তোর পরিবেশ নাই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হয়ে যাবে, মসজিদের পরিবেশ, যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবে না। এক দাঁড়িয়ে কামানে ভাই বলতেছে, ভাই ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাঁড়িয়ে রাখাবে, আমি তো দাঁড়িয়ে রাখবো না। আমি বললাম, মসজিদের যে পবিত্র জায়গার কোন জায়গায় নেই, দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা কোনটা? আমি বললাম, দাঁড়িয়ে কামানো অবস্থা তুমি মসজিদে ঢুকতে পারো? অবশ্যই বাধা দিয়েছে। না, আমি সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখানে তোমাকে বাধা দেয় নাই। আরে বাংলাদেশের হাজার নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে, এটা তুমি কিভাবে ভাবতেছো? তোমাকে অবশ্যই বাধা দিবে না, গরম পরিবেশ সৃষ্টি হবে, যেটা তুমি এমনিতেই ভালো হয়ে যাবো। বিশ্বাস হয় না আপনাদের কথা? আচ্ছা বলেন, তুমি জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায়? কথা বলেন না কেন? একজনও নাই, বিড়ি পান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কেন পান করতেছ না? পান আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই? আমি তো নিষেধ করিনি। পরিবেশ, পরিবেশ আমাকে ভালো বানিয়ে দিয়েছে, কথা ঠিক না? ইসলাম হুকুমত আজকে পরিবেশকে দূষণ করে ফেলছে। আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গা থেকে ফেরেশতা ঢুকে আজাজিল হয়ে বের হবে। আর ইসলামী দলগুলো এমন ভালো দল, আজাজিল ঢুকলে ফেরেশতা হয়ে বের হবে। বিশ্বাস হয় না? বুয়েটে আপনার হাতকে কারা হত্যা করেছিল?
বুয়েটের ছাত্র, সবচেয়ে ভালো, সবচেয়ে মেধাবী, সবচেয়ে আদর্শবান নীতিবান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা ভালো থাকতে পারে না, খুনি হয়ে গেছে। আপনি কি দেখেছেন গতকালকের রিপোর্ট? এক ছাত্র দলের কর্মী যুব দলের কর্মীকে ছুরি আঘাত করে হত্যা করছে, দেখছেন আপনারা? গত 3 দিন আগের খবর, এক ছাত্র দল আর এক ছাত্র দলকে আঘাত করে দুনিয়াকে বিদায় দিয়ে দিয়েছে। মিথ্যা বললাম না সত্য বললাম? তার মানে এই ছাত্ররা ছিল